ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على खुदा की बाद रुतबे में हबीबे किबरिया निकले यहाँ से मदीने का इलाही कब काफिला निकले गुलामों में हम गुलाम बेवफा निकले अल्लाहुम्मा सल्ली अला कोई शाह है कोई अमीर है कोई बनाए फकीर है जिसको जैसा चाहे वैसा बनाए तू तेरे शान जल्ला जलाल हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना जिंदा को मुर्दा बना दे तू फिर मुर्दा को जिंदा उठा दे तू तेरी हाथ में है फना बका तेरे शान जल्ला जलालुहु अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वअला आले सय्यिदना मौलाना मुहम्मद उल्फत से है मेरे दिल को रसूल अरबी से मक्के मदनी से अल्लाह का महबूब है रहमत का धनी से और नबियों का नबी से कौसर तो बहुत दूर है ज़मज़म पे बुला लो दो घूंट पिला दो दो काम निकल जाएगी एक दिल का बरी से और एक कृष्ण नबी से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा आमीन या रब्बल आलमीन या अल्लाह अहमदुल खलील अहमदुल माली अल्लाह अपनी दया करे मेहरबानी करे रहमत करे আমার কিছু বলার তৌফিক হবে না আল্লাহ খাস করে প্রতি বছরের নেই আপনি বৈশাখ মল্লিক পড়া কর্মস্থানকে উদ্দেশ্য করে বাৎসরিক কায়েমি জলসা আল্লাহকে দয়া করে কবুল করে দেন যে সমস্ত আমার ভাইজানেরা বাপজানেরা মুরিদরা এই পাক মহাপলি চাঁদা পত্র দিয়েছেন শরীর করেছেন ওয়াজনে সে শুনেছেন বা অনেক লোক থাকতে পারেননি চলে গেছেন আমাদের সকলেই আল্লাহ মায়ের মুরিদ যারা কবরবাসী জান্নাতবাসী করে দেন খাস করে আমার এই গ্রাম বগদারা গ্রাম এরই সঙ্গে জামশুরি গ্রাম জড়িত আল্লাহ
বহু জায়গায় কবর, মাজার, বিশাল বিশাল। আল্লাহ সমস্ত সারা দেশ জুড়ে যত কবর আছে সমস্ত কবরবাসীর কবরে সব পৌঁছে। বড় প্রিয় মানুষ ছিলেন আমাদের সিদ্দিক সাহেব, সবে মাত্র কয়েকদিন হলো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আপনার রহমতের জান্নাত বাসী করে দেন। আজকে যে উদ্দেশ্য জলসা, আমার এই মল্লিক পড়া কবরবাসীদের আল্লাহ আমার ভাই বোন মুরুব্বীরা যারা চলে গেছেন, তিন ভাই যারা চলে গেছেন, আমার আব্দুল মান্নান সাহেব চলে গেছেন, বাবর আলী মাস্টার সাহেব চলে গেছেন, এইভাবে বহু আমার পীর ভাই চলে গেছেন। আল্লাহ কবরে বাসিয়ে হয়ে গেছেন, জানি না কি হালতে কি অবস্থায় আছেন। আজকের এই জলসার উসিলা করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা করিয়ে দেন। আমার মেয়ে মরদ যত মা বোন ভাই আছেন সকলের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা করে দিন। যে সমস্ত বাবা যারা সারাদিন কত পরিশ্রম করেছেন, আমাদেরা কত পরিশ্রম করেছেন, তার সত্ত্বেও মাইনুতের উদ্দেশ্যে জলসা সব কিছু তুলে গিয়ে বসে আছে। আল্লাহ তাদের হাত দরজ করুন, আল্লাহ তাদের সংসারকে সুখের করে দিন, আল্লাহ ওয়ালা আমাদের করুন, মায়েদের আল্লাহ ওয়ালি করে দেন। জমিনে আমাদের পীরে মুর্শিদ আরাম করতেন, তাদের উপাধি নসিব করে দিন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. प्यारे हाज़रीन, अल्लाह का दरबार लाख लाख शुक्रिया। माशाल्लाह সংখ্যায় কম হলো, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা কম হয়নি। হযরত সলমান ফারসি উঁচু দরের আল্লাহ নবীর সাহাবা ছিলেন। ভাই হুজুরের জীবন কাহিনী বলতে গেলে বহু সময়ের দরকার, মুক্তসর ভাবে একটু আপনাদের জানাবার জন্য বলছি। হুজুর একজনা ইহুদির কাছে কীর্তদাস ছিলেন। ইতিহাসের বই খুললে দেখা যায় আগের যুগে গোলাম বেচাকেনা হতো, এই ধরনের বহু ঘটনা আছে। তো হযরত সলমান ফারসি একজন গোলাম ছিলেন। তার মুনিব একদিন ডেকে বললেন, বাবা সলমান ফারসি, তুমি একটা কাজ করতে পারবে? বলে, হুকুম করুন। বলে, একটা খেজুরের বাগান তৈরি কর, যে খেজুরের বাগানে 100টা গাছ হবে, কোন কোন রওয়ায়াতে আছে 300 গাছ। আমি 100টা গাছ ধরি কথাটা আলোচনা করি। এই 100টা গাছ হবে, 100টা গাছের ফল হবে। যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব, আর গোলামতির মধ্যে রাখবো না। ভাই, মোল্লা কা দৌড় মসজিদ তক, একটা কথা আছে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, লাঠি সুটাও নেই, কিছু নেই। এমনি মারামারি লেগে যায়। আমাদের যে অবস্থা বাবা, একটা লাঠিও পাবেন না, কিছু পাবেন না। যদি খুব পান তো ডাল ঘুটলি পাবেন। কি বলছি, ডাল ঘুটলি বুঝেছেন? এই ডাল ঘুটলি বেরোলে কত বুঝছেন। যাই হোক, তো হুজুর তখন বললেন, আল্লাহ নবী দরবারে গিয়ে কেঁদে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যিনি মনি, তিনি বললেন একটা খেজুরের বাগান দেখো, 100টা গাছ, 100টা গাছের ফল, তাহলে আমি তোমার আজাদ করে দেবো। আল্লাহ রসুল ছাড়া তো কোনো পথই নেই। এখন কথা হচ্ছে কি জানেন ভাই, সারাদিন পরিশ্রম করেন, সারা রাত জাগা আর সম্ভব হয় না। বড় জলসা তো দেখা যায় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লোক টিকতে পারছে না সারা রাত। গত তারিখে
চৈত্র মাসের কোন তারিখে বাবাকে জলসা ছিল, আমার 14 তারিখ মনে হয়, কলা বাগান। বাবা কত রাত জলসা করবে? সারা রাত? বলেন না, 12টা পর্যন্ত। ঠিক আছে। বাউনবাদ থেকে ইমাম সাহেব খুবই মহব্বত করেন, ফোন করে বলেন যে এরকম একটা কাজী ছেলেরা বলছে আপনার কাজ করাবে। আমি বাবা সেই ফজর বলে দেবো বললে আমি যেতে পারবো। আর শরীর আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে ভাই, যত দিন যাচ্ছে বিগড়াচ্ছে। এখন এখানটাই মনে করেছিলাম যে 12টা 12:30 থেকে উঠে যাব, কিন্তু দেখলাম আমাদের মুফতি সাহেব একটু কামাও করছেন যে হুজুর উঠে গেলে তো আর লোক পাওয়া যাবে। আচ্ছা যাক, উনি বলুক, মুরব্বী মানুষ, ছেলেরা খুব বড় খাদেন। এখন মুশকিল হচ্ছে কি জানেন, ওইসব লোক সন্ধ্যের টাইমে দিলে ওয়াজটাও খুলে, আর ওয়াজ যখন খুলবে তখন বলতেই মন যাবে। কত বুঝতেছেন? যাই হোক, আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি না 3টের দিকে বলবো, ভোরের বেলা বেশি দিও না। তো বলে 3টে বলতে 15 মিনিট বাড়ছে, তখন চল যাই, আল্লাহর নাম দিয়ে। যাই হোক, আল্লাহ রহমত। এখানে বললাম বাবু এই 12:30 থেকে 1:30 পর্যন্ত আমার টাইম লাগবে। বলে হ্যাঁ হুজুর, আপনার 1 ঘন্টাই যথেষ্ট, আমাকে বেশি শুনতে চায়। ঠিক আছে, হাজির হয়ে গেছি। এসে সোজা জলসায় উঠে পড়েছি। জলসায় গিয়ে দেখছি দিন ইসলাম সাহেব, ভালো তো বক্তা, আপনারা ওয়াজ শুনেছেন, অনেকবার এনেছেন। সে লোক ওয়াজ করছে, ওটা সবখানে লোক পদে বসে আছে, তাও ছড়িয়ে ছিটিয়ে, যেমন আপনারা কোলের কাছে চলে এসছেন। ভালো সব দিন সৌন্দর্য। যাই হোক, শেষ পর্যন্ত আমি উঠলাম। ওঠার পরে কিছু লোক আবার এসে আস্তে আস্তে চোখ লগড়াতে লগড়াতে বসলো। তা ওয়াজ শেষ করে আমার পর এক মৌলানা সাহেব ছিলেন 24 পরগনা, তিনি উঠলেন, আমি চলে গেলাম। আমি বললাম হাজার জলসা কমিটি করলো, হুজুর এই করবে আপনার শুনবে। বাবু তোমরা বললে সালবার জলসা হবে, লোক করি বলে হুজুর ছেলে ছোকরা বলবে যে মাইক ভাড়া দিতে হবে, লাইট ভাড়া দিতে হবে, সাধারণ জলসা হলে কি আছে না, তালেম বেশি হবে। তো এখন মাশাআল্লাহ, আল্লাহ দিক, আমি হিংসা করছি নি বাবা। আমি তো প্রায় এখানে 49, 50, 51, 52 বছর হয়ে যাচ্ছে হুজুরের সঙ্গে প্রথম এসেছি। তখন আমি ছাত্র, ক্লাস 6-এ পড়ি। সসম বলে বুঝতে পারবেন না, সেই জন্য বলি ক্লাস 6-এ পড়ি, সকলে বুঝতে পেরে যাবেন। কারণ কত ছোট মানুষ, হুজুরের সঙ্গে রিক্সায় হুজুর যাবেন, আমিও যাবো, তো হুজুর শিকার হয়ে যাবে। চলো। তো তখন সেই থেকে তো আমি আপনাদের দেখে 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 আসছি। শেষ পর্যন্ত হুজুর অসুস্থ হয়ে পড়লেন, বলেন বাবা দূরের রাস্তা, আমার খুব মনে আছে বই চল, আর এই দূরে যাও, আমাকে বলেন বাবা তুমি করো, এই দোয়া করো। সেইভাবে গ্রামের মানুষ পীরের হুকুম মানা ওয়াজিব, বুঝতেছেন বাবা, সেইভাবে তারা মেনে এইভাবে চলে আসছে। দুটো জায়গাতেই আমি আছি। তবে ব্যাপার হয়ে গেছে কি জানেন, গুল গয়া গুলশন গয়া, জঙ্গলে ধতুরে রহ গয়া। কবি বলছেন গোলাপ চলে গেছে, গোলাপের বাগানও চলে গেছে, জঙ্গলে ধতুরে রহ গয়া, মানে ধুতরো ফুল ফুটে আছে। এখন আমিও ধুতরো ফুল, আপনারাও তাই। কত বলছেন আসলে জামানা বাবা, তার মন কোন দিকে টলমল টলমল করছে, বুঝছেন না, একবার এদিক একবার ওদিক একবার সেদিক, কত বলছেন। আর কত যে দল বেরিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সীমা নেই। হজটাকে মনে হজ করতে গেল, এসে বুকে হাত বাঁধছে। কি সর্বনাশ বলেন দেখি, তোমার বাগদাদের 14 পুরুষ নাবির উপরে হাত বাঁধলো, আর তুমি হ্যাঁ বাঁধার হুকুম আছে, ওটা নেই তা না, হুকুম আছে। এই মশলাটা আমরা মায়েদের জন্য বুকে হাত বাঁধার কথা বলেছি, আমাদের ইমাম সাহেব বলে গেছেন, আর আমরা নাবির উপরে। কি ভাই ঠিক করে বলেন? 4 ইমামের কওল, 4 ইমামের মত, 4 ইমামের পথ, এক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আপনি যে ইমামের ইত্তেবা করে চলবেন, সেই ইমামের মাসলাকের উপরে চলতে হবে। এখানে বলে ইমাম সাহেব আলেম আছেন, আমাদের মৌলানা আনিস রহমান সাহেব আলেম আছেন, এবারে ওনার ভাগনা নাকি আলেম রয়েছে, এরকম অনেক ছেলেরা সব আলেম হয়ে গেছে। আর আলেম না হলেও আপনাদেরও যা অবস্থা, ওয়াজ শুনে শুনে
আপনারাও সেই 4 আনা 6 আনা আলেম আপনারা পেয়ে গেছেন, কি গো ঠিক কিনা বলেন বাবু? তো আল্লাহ করে আলোচনা করে দেখবেন আমি ঠিক বলছি কিনা। এখন যাই হোক, বিষয়ের কথা বলতে গেলে আবার অন্য দিকটা চলে যাবে। আমার যে সাবজেক্ট সেই দিকে আমি চলে আসছি, যে বিষয়ে আলোচনা করতে চাইছি। আল্লাহ মৌকা দেন, মাঝে মাঝে তো আশা হয় আলোচনা রাখবো। যাই হোক, তা হযরত সলমান ফার্সিকে হুজুর বললেন, বাবা তুমি স্থান ঠিক করো, আমি গিয়ে গাছ লাগাবো। কি সাহাবাদের সঙ্গে আর নবীর সঙ্গে কি সম্পর্ক ছিল? সাহাবা মানে বুঝেছেন কি? সাহাবা মানে হলো আল্লাহ রসুলের মুরিদ। আমরা সাহাবা বলছি, আল্লাহ রসুলের মুরিদ বলা হয় সাহাবা। এবং আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, আল্লাহ নবী ইরশাদ করছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর নামে দান খেরাত করে দাও, আমার সাহাবারা আছে জব যদি আল্লাহর নামে দান খেরাত করে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনা খেরাতের চেয়েও আমার সাহাবার আছে জব খেরাত আল্লাহ দরবারে বহু গুণে বেশি হবে। সুবহানাল্লাহ। দেখেছেন সাহাবাদের কত বড় আল্লাহ দরজা দিয়েছেন বাবা। তো মোহাব্বত করতেন। হ্যাঁ, তা আল্লাহ রসুল বললেন স্থান ঠিক করো, আমি গাছ লাগাবো। নবী পাকের সঙ্গে ছিলেন কি? আউয়াল খলিফা, আউয়াল মানে প্রথম, প্রথম খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রথম রাষ্ট্রপতি হযরত আবু বকর সিদ্দিক ছিলেন সঙ্গে। আবার হুজুরের কথা আলোচনা যদি মনে পড়ে বা আমাকে একটু মনে করে দিলে হয়, আমি ভুলে যাই বাবা, বয়স হয়ে যাচ্ছে তো, তাল হারা হয়ে যায় মাঝে মাঝে, চেনা লোক চিনতে পারছে। লোক মুসাফা করে চলে গেছে, দেখা করে আমি দেখা মহসিন বাবুকে দেখেছেন বলাই দেখান থেকে, আপনি এসপি তো মহসিন মুসাফা করলেন, হ্যাঁ হ্যাঁ ব্যাপারই বেকার হয়ে গেছে, এটা মরে যাচ্ছে বুঝলেন বাবু। যাই হোক, তো হুজুরের সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল গেলেন, 97টা গাছ আল্লাহ রসুল নিজে দস্তে মোবারক দিয়ে, দস্তে মানে কি বলেন দেখেন ভাই? দস্তে মানে সকলে বলেন হাত, মনে রাখবে বাবা, বাচ্চারা সব মনে করবে, হ্যাঁ ওয়াজ শুনছো মনে করতে হবে না বাবা, দস্তে মানে হলো হাত। হুজুরের দস্তে মোবারক দিয়ে 97টা গাছ লাগালেন, আর 3টে গাছ আবু বকর সিদ্দিক হুজুর লাগালেন। কিছুদিন পর পর আল্লাহ রসুল হুকুম করেন, বাবা সুলেমান ফার্সি তোমার বাগানের খবরটা কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 97টা গাছ মনের আনন্দে বেড়ে চলেছে, আর যে 3টে গাছ হুজুরের হাত পড়েনি ওই গাছগুলো একভাবে বসে আছে। বুঝেছেন, গাছের মনে ব্যথা, যে আল্লাহ রসুল হাত দিলে আমরা বাড়বনি। চিন্তা করেন, সেই রসুল সম্পর্ক নাউজুবিল্লাহ ছোট বড় কথা বলে ফিরছে বাবা। এবারে আপনারা আমার সম্পর্কে বলে এটা বড় কথা হয়ে গেল বাবু, এটা বড় কথা না। ওই সময় আল্লাহ নবী বললেন, ও সলমান ফার্সি, আমি আবার তোমার বাগানে যাব। হুজুর আবার বাগানে গেলেন, ওই 3টে গাছ উঠি আবার নতুন করে বসিয়ে দিলেন। কিছুদিন পরে বলছেন, বাবা সুলেমান ফার্সি তোমার বাগানের খবরটা বলো। মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 97টা গাছের সমান ওই 3টে গাছ বেড়ে বেড়ে 100টা গাছ হয়ে মনের আনন্দে তারা বেড়ে চলেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বাবা সুলেমান ফার্সি কিছুদিন পরে বলছেন তোমার বাগানের খবর? বলে হুজুর আল্লাহ রহমত, প্রত্যেক গাছে আল্লাহ ফল দিয়েছেন। বলছে বাবা যাও তোমার মনিবকে দেখাও। মনিবকে গিয়ে বললেন, মনিব আপনি আমারে বলেছিলেন 100টা গাছের বাগান, ফল দেখাতে হবে, হুজুর আপনি চলুন দেখবেন। চলুন বাবা, মনিব আসলেন, ঘুরে 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 প্রত্যেক গাছের গোড়ায় দেখতে লেগেছেন যে আল্লাহ ফল দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই সময় মনিব বলেন, ও সুলেমান ফার্সি, এই কাজ তো তোমার দ্বারাই হয়নি বাবা, বলে কাজের পিছনে কে আছে? ওই সময় সুলেমান ফার্সি থাকেনি,
চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলছেন, আয় আমার মনিব, এই বাগানের পিছনে হাত আছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দস্তে মুবারক দিয়ে গাছগুলো লাগিয়েছিলেন, তাই না আল্লাহ খুশি হয়ে 100টা গাছে ফল দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। মুনিব বললেন, ও সুলেমান ফারসি, আমার নিয়ে চলো বাবা, নিয়ে চলো, আমি আপন খুশিতে বিনা যত্নে স্বইচ্ছায় ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়েন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হুজুরের নাম হবে এটা পড়তে হয় বাবা। তো চিন্তা করে দেখেন, সেই সুলেমান ফারসি হুজুরের একটা কথা, 1 তারিখে যেমন আপনারা বসে আছেন আর আমি আপনাদের খাদেম ওয়াজ করছি, আর রাস্তা যেমন এই চলে গেছে রাস্তা, তো হুজুর বসে সাহাবাদের নিয়ে কিছু তালিম সেট করছেন। এমন সময় দেখা গেল ওই রাস্তা দিয়ে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছে। দেখি সুলেমান ফারসি এক লাফ দিয়ে মেম্বার থেকে নেমে ছুটে ছুটে গিয়ে হুজুরকে জড়িয়ে বসি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ওয়াজের মজলিস করেছি, হুজুর আপনি চলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও সুলেমান ফারসি বাবা, আমি নিশ্চয়ই তোমার মজলিসে যাব। তার কারণ হলো আল্লাহ আমাকে দেখাচ্ছেন আসমান থেকে আল্লাহ রহমতের নূর ঝরে 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 তোমার মজলিসের শামিয়ানার উপরে, মজলিসের উপরে পড়ছে, বলুন সুবহানাল্লাহ। ও সুলেমান ফারসি, আল্লাহ এটাও আমাকে দেখাচ্ছেন আল্লাহর বেশুমার মালায়েকা ফেরেশতা তোমার মজলিসের চারিধারে গোল হয়ে বসে তারা ওয়াজ শুনছেন, বলুন সুবহানাল্লাহ। আর কিতাবে আছে, যখন নাকি ওয়াজ হয়ে যায়, মাহফিলের সাবধানী হয়ে যায়, মালায়েকা ফেরেশতারা আমরা আমিন আমিন বলি, মালায়েকা ফেরেশতারা তারাও আমিন আমিন বলেন। বাবা যখন শেষ হয়ে যায় তখন মালায়েকা ফেরেশতারা বলেন, ও বাবা যাও, তোমরা যে যার বাড়ি ফিরে চলে যাও, আল্লাহর হুকুমে তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে যারা যিকিরের মজলিস করে, ওয়াজের মজলিস করে, কোরআন শরীফ তেলাওয়াতের মজলিস করে, ওই সমস্ত নেকি গুনাহকে আল্লাহ দয়া করে মালায়েকা ফেরেশতাদের দিয়ে ইয়াকুত জওহরের খানচাতে রেশমি রুমাল ঢাকা দিয়ে মাইয়েতের ওখানে পৌঁছে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? হ্যাঁ, আজকে যে বসে আছেন বাপ, আমাদের যত দাদা দাদি নানা নানি মুরুব্বিরা চলে গেছেন, সে সব দেখি আল্লাহ তাদের কবরে পৌঁছে দেন। ভাই আমার, এই কথা বলছে একজন আল্লাহর বড় আলিম বিল্লাহ ছিলেন, যাকে বলা হয় হযরত হাম্মাদ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। মক্কা শরীফে বাড়ি, তাই বলা হয় হুজুরকে মক্কি। হযরত হাম্মাদ মক্কি রাহমাতুল্লাহ আল্লাহর বড় ওলি মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। ঘুরে 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 এক কবরস্থানে গিয়ে ঘুমিয়ে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন কবরবাসীরা কবর থেকে উঠে গোল হয়ে জায়গায় জায়গায় কি যেন তারা করছে। এই ঘুমের ভিতরে হযরত হাম্মাদ মক্কি রাদিয়াল্লাহু বলছেন, বাবারা কিয়ামত কি শুরু হয়ে গেছে? বলছেন, না, কিয়ামত শুরু হয়নি। কিয়ামত যেদিন শুরু হবে সেই দিন কবর থেকে আল্লাহ আমাদের সকলে উঠাবেন। তো তোমরা কবর থেকে উঠে বললে কিয়ামত কি শুরু হয়েছে? বলে, না হুজুর, কিয়ামত শুরু হয়নি। আবার তোমরা গোল হয়ে বসে কি করছো? বলে, আমাদের দুনিয়ার জমিনে আমাদের আত্মীয় স্বজনেরা, শেষ আকাবেরা দোয়ার মজলিস কায়েম করেছিল, সাদে মজলিস কায়েম করেছিল। আল্লাহ পাক সেই নেকিগুলো মালায়েকা ফেরেশতা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই নেকিগুলোকে গোল হয়ে বসে বসে আমরা হিসাব করছি, ভাগ করছি। সুবহানাল্লাহ। আজকে বাবা দোয়া খেয়াল হবে, আল্লাহ করে নিয়ামত আল্লাহ মুরব্বির কাছে পাঠাবেন। হ্যাঁ, মরণ বড় কঠিন জিনিস, আবার বড় আসানের জিনিস। দুটো দিক আছে, সব জিনিসের তো দুটো দিক বাবা। একটা টাকা দেখেন না, একটা উল্টো সিধে আছে না বা? তো ভাই জান, এই যে দোয়ার মজলিস কায়েম করলেন, এই দোয়ার মজলিসটা আল্লাহর কুদরতে
মালায়েকা ফেরেশতা তাদের কাছে পৌঁছে দেন। তাহলে চিন্তা করেন কত বড় নিয়ামত। আর কিছু কিছু মানুষ এ সম্পর্কেও সমালোচনা করে বাবা, নাউজুবিল্লাহ। তারা কি বলে, দাদা এই জলসা দিলে কি আমাদের মা বাবা জান্নাতে চলে যাবে? আচ্ছা বলেন তো ভাই, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা কি বলতে পারা যাবে? আল্লাহর এলেমে আছে। আমার হুজুর পাক একবার বলেছিলেন সাহাবারা গোলে বসে আছেন, যেমন আপনারা বসে আছেন বাবা। তো হুজুর বললেন, বাবা সবচেয়ে গরিব কে বলতো? সবচেয়ে গরিব কে? জিজ্ঞাসা করলেন। সাহাবারা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেহেশতে জানেন। আল্লাহ রাসূল বেহেশতে জানেন। নবী বলেন, বাবারা কাল হাশরের ময়দানে দেখা যাবে আমলের গাঁঠুরি দিয়ে মাথায় করে হাশরের ময়দানে উঠবে, কিন্তু এই লোকটার সঙ্গে তার পাওনাদারও উঠে যাবে। বলে, আল্লাহ গো, এই মানুষটা আমার কাছে টাকা নিয়ে দেয়নি, আমার জমি কেড়ে নিয়েছিল, আমাকে মেরেছিল, এইভাবে নানা রকমের ওই সময় নানা রকমের কথা বলতে থাকবে। আল্লাহ করবেন কি, ওই লোকটার নেকি কেটে 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 পাওনাদারদের দিতে থাকবেন। এইভাবে দিতে দিতে সব নেকি শেষ হয়ে যাবে, তথাপি তার পাওনাদার খারাপ থাকবে। আল্লাহ এই সময় তাদের পাওনাদারের গুনাহগুলো থেকে ওই লোকটার ঘাড়ে চাপিয়ে দেবেন, ওই লোকটা আল্লাহর জাহান্নামে যাবে। বুঝেছেন? হ্যাঁ, খুব হুঁশিয়ার বাবা। নামাজ পড়ছি, গীবত করছি, নামাজ পড়ছি, অহংকার করছি, নামাজ পড়ছি, হারাম জিনিস খাচ্ছি, নামাজ পড়ছি, লোকের জুলুম করছি। কি হবে বাপ? সব তো বেকার হয়ে বেরিয়ে যাবে, সব বের হয়ে চলে যাবে বাবা। খবরদার। হুজুর বললেন, বাবা এই লোকটা সবচেয়ে গরিব, এত আমল দিয়ে উঠলো, দেখা গেল কিছুই তার হলো না, শেষ পর্যন্ত সে জাহান্নামে চলে গেল। আল্লাহ গুনাহ মাফ করে দেন। তো ভাই, আর আমাদের মুরিদরা চলে গেছেন, আমাদের সবসময় খেয়াল লক্ষ্য রাখতে হবে। বছরে একটা দিন যার যেমন আল্লাহ তৌফিক দিলেন, দোয়ার মজলিস করলেন, কোরআন শরীফ খতম মোবারক করলেন, কিছু চাঁদা পত্র দিলেন, এটা আপনার জমা থাকবে, এই পয়সা জমা থাকবে। চলে যাবে নাকি? তবে এখন দিচ্ছে ও বাবা, আগে শোধ করে দিচ্ছে। তো যাই হোক, তাহলে কি বুঝলেন বাবা, এগুলো সঙ্গে যাবে আল্লাহ করে। এই যে জলসায় বসে আছেন বাবা, জানি না এই বসে থাকাটা যদি আল্লাহ পছন্দ করেন, এটাই আমাদের নাজাতের রাস্তা হয়ে যাবে। কেমন? আল্লাহ সাহেব করতেন, কাল হাশরের ময়দানে বিচার প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে করতে একজন আল্লাহর ওলি বান্দার বিচার করে বলবেন, ও আমার ওলি বান্দা, বড় দেখি দুনিয়ার জমিন থেকে কি জিনিস আমাদের এনেছো, কি আমল করেছো বলো। আল্লাহর এই বান্দা কেঁদে বলছে, আল্লাহ আমি কি এমন আমল করবো, আমার আমল করার মতো এমন কিছু নাই। আল্লাহ বলবেন, শোনো বান্দা, তুমি একদিন রাত্রে খানা খেয়েছিলে, খানা খাওয়ার পরে দুধ পান করেছিলে, দুধ পান করার পরে তোমার পেটে বেদনা যন্ত্রণা হয়, তুমি ওই সময় বলেছিলে খানা খেয়ে দুধ খাওয়ার কারণে আমার পেটে বেদনা হলো, যন্ত্রণা হলো। ওরে বান্দা, বলো বলো দেখি, আমি আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ার ক্ষমতা নাই, তোমার পেটের বেদনা কি আমি আল্লাহর বিনা হুকুমে হলো? আল্লাহ এই বান্দা ঝরঝর করে কাঁদবেন, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি অন্যায় কথা বলে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ রহমান রহিম বলবেন, ওরে আমার বান্দা শোনো শোনো, তুমি 1 তারিখে শীতের মৌসুমে জাড়ের সময়ে তোমার ঘরের ভিতরে লেপ ঢাকা দিয়ে আরাম করে ঘুমাচ্ছিলে, তোমার উসরায় তোমার দুয়ারে আমার একটা মাখলুক বিড়ালের বাচ্চা শীতে থাপ্পার করে কাঁদছিল, কাঁদছিল, তুমি তাড়াতাড়ি করে দরজাখানা খুলে তোমার আরাম ত্যাগ করে আমার এই মাখলুক বিড়ালের বাচ্চাকে নিয়ে তোমার ঘরের ভিতরে লেপ ঢাকা দিয়ে আরাম দিয়েছিলে বলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। বাবা আমরা তো বলে যাই, ঘুমটা তার পাই,
কি ঠিক কেন বলেন? চুপ করে বসে আছে। সর্বস্থানে করবো তবে ছাড়বো, নেই ছুড়ে তো বাবা। এখন চিন্তা করেন, যদি আল্লাহ দয়াময় দয়া করে কবুল করে নেন, এই জলসাটাই হতো আমাদের নাজাতের রাস্তাও হতো। কি ভাই ঠিক কথা বলেন? আল্লাহর কাছে কোনো কমই নেই, কেন হাদিস পাকে আছে কিয়ামতের দিনে আল্লাহ তার বান্দাকে জান্নাতে দেবেন, বাহানা খুঁজতে থাকবে কিভাবে বাবা। আল্লাহর এক বান্দা গুনাহগার, আল্লাহ বলবেন বান্দা তুমি যে অন্যায় করেছো তুমি তো জাহান্নামে চলে যাবে। আচ্ছা বলো দেখি, আমার কোন আলেম বান্দা বুজুর্গ বান্দা শুনলে একসঙ্গে তুমি চেয়েছিলে? আমার কোন নদীর জলসা তুমি বসে ওয়াজ শুনেছিলে? আচ্ছা আমার নদীর মাদ্রাসার পাশ দেখেছিলে? আল্লাহ তখন বলবেন, এইভাবে প্রশ্ন করবেন, শেষে বলবেন যে বান্দা আমার কোন অলি বান্দা তার সঙ্গে সম্পর্ক আরেক বান্দার সঙ্গে ছিল, তোমার কোন দোষ, তার সঙ্গে তোমার সম্পর্ক এরকম কোন আছে? হ্যাঁ আল্লাহ আমার বন্ধু ছিল, তার সঙ্গে আল্লাহর অলির সঙ্গে সম্পর্ক ছিল, যাও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ভাই দেখেছেন আল্লাহ কি ভালোবাসা তার বান্দাকে বাঁচেন, কি প্যার করেন, কি মহব্বত করেন। কিন্তু আমরা বাবা আল্লাহ ভুলে যাচ্ছি, নাউযুবিল্লাহ। দ্বীন ইসলাম থেকে আমরা খারিজ হয়ে যাচ্ছি, নাউযুবিল্লাহ। একটু বুঝিয়ে চলবে। এই যে মানুষ মরে যায়, হ্যাঁ বাবা, মরার পরে আমরা কি করি? মানুষ মরে গেলে তার সম্মান কত বাড়ে, কত বেড়ে যায় সম্মান। মরে যাওয়ার পরে আমরা যে গোলাপ দেওয়া নতুন নতুন গোলাপ হয় না, জানাজা করে খাটে করে দিয়ে লোকটা বেনামাজি হতে দিওয়ানি হতে নজরুল্লাহ অন্যায় কাজ করলে ওরা লোক বেশি পড়াশোনা করার দরকার নেই, মানুষের মধ্যে আঘাত দিতে নেই। এই যে আমরা করি কি, তখন সেই মায়েরকে নিয়ে হারিসার খাঁদে হাফেজটার খাঁদে মুসল্লিসের খাঁদে মাইয়ের চলে যাবে, বাবা তুমি জীবনের শেষ তাকে কাজ দিয়ে যাওয়া, আগে তুমি নিয়ে যাওয়া বহুত বড় দিক। এবং ইমাম সাহেব আগে থাকে না পিছনে থাকে? ইমাম সাহেব আগে থাকে, কিন্তু মানুষ যখন মরে যায় তখন লাস্ট থেকে আগে ইমাম সাহেব পিছনে, তাহলে কত সম্মান বেড়ে গেল বলুন দেখি। মুমিনের লাশের সম্মান কত ভালো, কিন্তু আমরা সেদিকে চিন্তা করিনি, খেয়াল করিনি। একটু খেয়াল করে যেতে হয় বাপ, যেন আমরা সব ভুলে যাই, সেটা আল্লাহ না ভুলে যাই, নবী না ভুলে যাই, সবচেয়ে পীর বুজুর্গানের দিন যেন আমরা ভুলে না যাই। আপনি বলেন হুজুর এই আল্লাহ না ভুলি নবী না ভুলি কথা ঠিকই হলো, পীরের কথা যাওয়া ছেলে বলে নাউযুবিল্লাহ, পীর সাহেবের ছেলে বলে রেহাই পাবে না বাবা। যে কাজ হবে সেটা আমরা পীর সাহেবের ছেলেই হোক আর হাজি সাহেবেরই হোক আর মাতব্বর সাহেবের হোক, ঠিক করে বলেন বাবু। হ্যাঁ বাবা, যদি পীরের ছেলে পার হয়ে যেত, আলেমের ছেলে পার হয়ে যেত, তাহলে বাবা নবীর পাপ আজর বেরিয়ে যেত, রেহাই পেয়ে যেত। নবীর ছেলে বেরিয়ে যেত, ঠিক করে আল্লাহ তা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার অন্তর দেখবেন। শরীয়তের উপরে শরীয়ত মানেই হলো কোরআন কি হাদিস শরীফ শেখা। যাই হোক আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের সকলকে বাঈমান বাইজ্জত সহি সালামত রাখেন। পীরের কথা কেন বললাম ভাই, পীর হতে পারেনি, পীরের পায়ের ধুলো সমান হতে পারে। পীর বেশি জিনিস নয়, পীর বেশি জিনিস নয় বাবা, বহু শক্তি পীর হওয়ার শক্তি। যাই হোক খেয়াল করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম থেকে স্টার্ট করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমা ইয়ানতাকু আনিল হাওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহ তাবিদারি করো নবী তাবিদারি করো হাক্কানি পীর মুর্শিদের তাবিদারি করো তাহলে হাক্কানি পীর মুর্শিদ তাকে আলেম হতে হবে পরিদর্শন করে খালি আলেম হলে হবে না সত্যি আলেম হতে হবে বেকাবিদ আলেম এই কথাটা সংবাদ জানলে আলেম হতে হবে সেই হবে নায়েবে মক্কার মানুষকে যেমন আমাদের পীর মুর্শিদ সুনামধন্য আল্লাহ হযরত দাদা বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা পীর মুর্শিদ বলে মেনে চলছি বাবা উভয় বাংলা আসামে কথাটা শোনালেন মক্কার মানুষ জেহেল আবু লাহাব আমরা সেই দাদা বুজুর্গের মাসলাকের বিষয় এই রাসূলুল্লাহর কথাটাকে কত রকমের মত দল হবে আর আপনি বলছেন সব এক হয়ে যায় সব ভালো হয়ে যায় সব এক হয়ে যায় আর কি করে হবে বলেন বলেছিলেন মুহাম্মদ যদি সবাই এক হয়ে থাকবে আর দুনিয়া ফানা তখন হবে আচ্ছা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কথাটা শুনে মেনেছিল আল্লাহ নবী ইরশাদ করতেন तमाम দুনিয়ার মানুষেরা বাবা গুনাহ করে পৃথিবীর কোন নদীতে গুনাহ করে ফেলে আর ওই মানুষগুলো দুটো হাত তুলে আল্লাহ আমরা ভুল করেছি আপনি মাফ করে দেন আল্লাহ এত বড় দয়াময় এত বড় রহম করনেওয়ালা হচ্ছেন পৃথিবীর পূর্ণ বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন তার রহমতের জরিয়া এক ফোঁটা পানি কম হবে না সুবহানাল্লাহ দেখেছেন কেন আল্লাহ কত বড় দয়াময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা খবর শুনেলেন যেটা কখনোই সম্ভব আল্লাহ দরবারে আজিজকে সারি গিরি আজারি করতে হবে আল্লাহ কৃষ্ণের এটা মিথ্যা বাবা বাপুরের হযরত মুসা আলাইহিস বাপুরের জাদু নবীর বাপ আযব এই কথাটা শুনে বলা ভুল হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আমরা বলি দোস্ত বন্ধু আরবিতে বলা হয় খলিল খলিল মানে হলো বন্ধু আল্লাহ ইব্রাহিমকে লাকাব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে এক এক নবীকে এক এক লাকাব দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ মুসা খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ ইসমাঈল নবীউল্লাহ ইব্রাহিম ইসলামকে আল্লাহ লাকাব দিলেন বন্ধু খলিলুল্লাহ ইসলাম কিতাবে লেখা আছে আল্লাহ রাসূলের সাথে করতেন কিয়ামতের দিনে ইব্রাহিম কেন হবে তার বাপ আদর করতে হবে বাপ ছেলের কথা বলে বাবা ইব্রাহিম আমি যে গুনার কাজ করেছি অন্যায় করেছি আমার মাপের কোনো রাস্তা নাই তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো যদি আল্লাহ দয়া হয় আমি দেখে যাবো ওই সময় নিজের কাজ বন্ধে রেখেছিলাম চোখ ভরা পানি নিয়ে কেঁদে গেছে আল্লাহ আমি আপনার জান্নাতে যাব আমার বাপ জাহান্নামে যাবে বড় সরল লজ্জার কথা আল্লাহ আপনি দয়া করেন ওইটা আল্লাহ বলবেন আমার খলিল আমার বন্ধু আপনি কি আমার ওয়াদায় রাখতে ভুলে গেছেন আমি আল্লাহ ওয়াদা করেছি ঈমানদারদের জন্য সুখের ঘর জান্নাত আমি বানিয়েছি আর ঈমান হারাদের জন্য জাহান্নাম আমি তৈরি করেছি আর আমার খলিল আমার বন্ধু তোমার বাপের চেহারার দিকে একবার চেয়ে দেখো ওই সময় বাপের চেহারার দিকে চেয়ে দেখবে বাপের চেহারার মানুষের চেহারা থাকবে না আল্লাহ একটা শরীর সুরত করে দেবেন সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন বাপের চেহারা শরীর সুরত হয়ে গেল আর পৃথিবীর সবার বাপের চেহারা গোলাপ সিদ্দিককে বলল মক্কা জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে আল্লাহ পৌঁছবে হ্যাঁ বুঝতে থাকবে যদি বাবা পার হন তো কবরে যখন রাখা হবে না বাবা কবরে রাখার পরে আল্লাহর ফেরেশতা দিবেন মুনকার ফেরেশতা জনতার ফেরেশতা এতে কবরে কি করবে আপনার পাসপোর্ট ভিসা দেবে আপনি এদেশ থেকে বাংলাদেশে যাবেন আমেরিকায় যাবেন রাশিয়ায় যাবেন ফ্রান্সে যাবেন জাপানে যাবেন ভারতে যাবেন যেখানে যান আপনার পাসপোর্ট দরকার ভিসা পাসপোর্টটা কে দেবে ভিসা যে দেশে যাবেন সেই দেশের সরকার দেবে ইচ্ছা করে দিতেও পারে নাও পারে কি ভাই ঠিক করে বলেন এখন এই ভিসা
আপনার মত মানি হলো পাসপোর্ট, অসন্তুষ্ট নারাজ হয়ে এই পাসপোর্টটি কবে দিয়ে গেলে এবারে তারা পুলিশ আছে সেখানে আপনাকে বর্ডারে যেমন চেক করে না, আল্লাহ ফেরেশতা চেক করবে। যে কোনো প্রকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দ্বীন কি, আমার নবীকা, তোমার নবী কে। এখানে একটা রওয়ায়াত আছে যে আল্লাহ কুদরতে নূর পাককে তার কবরে শহীদ করে। সুবহানাল্লাহ। তো মান রাব্বুকা আল্লাহ, মান দীনুকা দীনুল ইসলাম, আমার নবীকা তখন আল্লাহ কুদরতে নবীকে হাজির করা হবে। নবীকে দেখে মাইয়াত বলবে হাযা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিশা আপনার ঠিক হয়ে গেল। আল্লাহ তরফ থেকে কবরে আওয়াজ হবে যে আল্লাহ তোমার এই বান্দা সত্যবান বান্দার সঙ্গে আমি গিয়েছিলাম, আমার সত্যবাদী বান্দা। তখন আল্লাহ বলবেন মালায়েকা আমার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তখন সেই মানুষটা ঘুমিয়ে পড়বে, আর কোনো হোশ জ্ঞান থাকবে না। জেসেম আর রূহ দুটো জিনিস আছে আমাদের। রূহ আর জেসেম। জেসেমটা হচ্ছে কিসের তৈরি বলেন সবাই? আমাদের জেসেম মানে শরীর। শরীরটা কিসের তৈরি বা যদি বলেন? ভয় করতেন কেন? ভুল হবে। ভাই ভাই আমাদের বুঝে বুঝি করবে। জেসেমটা কিসের তৈরি বললেন? একটা খালি কি মাটির তৈরি না, আর আকাশ বাতাস হাওয়া পানি মাটি আগুন। কিন্তু আগুনের তৈরি কি হাওয়ার তৈরি? হ্যাঁ, কেউ বলে পানির তৈরি বলে, মাটির তৈরি বলে। তার কারণ কি বুঝেছেন? যে বস্তুটা বেশি থাকে তার নাম তাই থাকে। তার মানে মাটিটা শরীরে বেশি আছে। যাই হোক, তাহলে আল্লাহ আমাদের বানালেন আর বাতাস বাতাস হাওয়া পানি মাটি দিয়ে বানালেন। আর আমাদের জিসমে যেটা আমরা জান বলি, আত্মা বলি, এই আত্মা জানটা কি? রূহ বলা হয়। এই রূহটা হচ্ছে দুনিয়াতে আখিরাতে। কি গো? তো সেই রূহটা কোথা চলে যায় বলে বলে আল্লাহর একটা স্থান ঠিক করেছেন, সেটার নাম হলো মাকামে ইল্লিয়িন, আরেকটা হলো মাকামে সিদ্দিকিন। আমি যেভাবে বলছি ভাই আপনার গল্পের মতো শুনে মনে চলে যায়। আর দেখবেন আপনারা কিন্তু করতে পারবেন। আর ঘরে যেটা মায়ের বন্ধু বলে ভেঙে পড়লে হুজুরে শুনিনি, এই সময় আমি গল্প বলি শোনাতে পারি। কিন্তু ঠিক করে বলেন বাবু, মাকামে ইল্লিয়িন আর মাকামে সিদ্দিকিন দুটো জায়গা। আল্লাহ যারা নেককার বান্দা হবে, নামাজি হবে, দিনদার হবে, তাদের রূহ আসবে মাকামে ইল্লিয়িন। আর যারা বদকার, আল্লাহ যেন আমাদের গ্রামে কোনো ছেলে মেয়েদের আল্লাহ বদ না করে। তবে আসলে জামানা ইবলিস শয়তান এত উঠে পড়ে লেগেছে বাবা, খালি একটা চোখ দেখলেই তাকে ভাঙবার চেষ্টা করে। সমস্ত নবীদের ইমাম হয়ে সারা গ্রাম প্রবেশ কেমন সুন্দর, নামাজ কালাম রোজা, বেশ সময় একটা আমাদের সত্তার ভেতরে ফাটল দরকার। শয়তানের কাজ হলো ফাটল ধরা, ভেঙে দেওয়া। আল্লাহ বললেন তোমরা মসজিদ তৈরি করো, আমার ইবাদত করো। ইবলিস শয়তান দেখলে সব মনে ছিল, সবটা আল্লাহ দল হয়ে যায়। কমবক্সের যুক্তি দিবে তোমরা মন্দির তৈরি করো, আমার ইবাদত। আল্লাহ গোনা মাফ করে দিই, মাঝে মাঝে চিল্লাচিল্লি করে ফেলি বাবা, কিছু মনে করি না। আমি যে বকি চিল্লাচিল্লি অনেক সময় করে ফেলি তোমাদের উপরে, হয়তো বকি বাবা। কেন বকি জানো? আমি যতটুকু জানি আমার জ্ঞান, সেই জ্ঞানকে আমি তোমাদের ভালো কথা বলতে হবে। আল্লাহ যে ধরবে কিয়ামতে আমাকে, খুব দাওয়াত খেয়েছিলে, নজরে মোটা মোটা নিয়েছিলে, তুমি আমার বান্দাদের কি কাজ করেছে বলো? তারা শিরক করছে, কুফর করছে, বিদআত করছে, পীর সিজদা করছে, কবর সিজদা করছে, দরগা সিজদা করছে, তা মানা করেছিল? আমাদের হুকুম হলো মানা করা, মানবেন না মানবেন আপনার।
আল্লাহ নবী পাককে বলেন, আমার হাবিবে পিয়ারা, আমি আপনাকে বানিয়েছি, আপনি আমার হুকুমকে প্রচার করবেন, আমার হুকুমকে বলবেন, মানে না মানে সে ফয়সালা আমি কিয়ামতের দিনে করব। আল্লাহ নবীকে বললেন, নবী আমার হুকুম আপনি প্রচার করে যান, আর না মানে না মানে সে কথা কিয়ামতের দিনে করবো। বাবা, তাহলে আমাদের কাজ হলো, নবী পাক চলে গেছেন, যারা নবীর ওয়ারিস হিসাবে যারা চলছেন, নবীর মহব্বত যারা রাখেন, নবিয়ানা তরিকায় যারা চলেন, যে যতটুকু জানেন ততটুকুই আপনাকে বলতে হবে। আপনি যতটা জানেন ভাই আরেক ভাইকে, আমি যতটা জানি আরেক ভাইকে বলবো, তাই জিনিসটা জারি রইল, কায়েম রইল। বেশি করে বলেন, আপনি আপনার ছেলেটাকে যদি নামাজের কথা না বলেন বা আপনি আমাকে দায়ী হয়ে যান, আপনাকে বুঝাতে হবে, বলতে হবে, বাপরে তো নামাজ পড়তে হবে, মসজিদে চলে, একদিন একদিন তো নিয়ে যান, জমান মসজিদটাই যান, জমান নামাজ, তারপর দেখবেন এমনি অস্ত্র নামাজে ছুটছে। কি কথা ঠিক করে বলে, আবার দেখা যাবে যে আপনার থেকে আরো বেশি নামাজে নেবে। তোমার আল্লাহ কি ঠিক করে বলেন বাবা। আর যে ঘরটায় নামাজ কালাম হয়, ইবাদত তেলাওয়াত হয়, সে ঘরটাই তো ভাই আল্লাহ তাআলা গোলাপ ফুল। কথা বুঝতে আমার তো নকশাটা বাবুল ইসলামের বাড়িতে যখন অসুস্থ হয়ে পড়লেন, জলসার বড় জলসা সব আমাদের গ্রামের মানুষ হিসাবে ছিলেন, জামশুলির মানুষ সব আল্লাহ জান্নাতবাসী করুক, লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে যে আমার মনে আছে কি জোর, পীর সম্পর্কে কি জোর। আল্লাহ নবী শুনেছেন, আল্লাহর কোন দোস্ত নাই, আল্লাহর কোন বন্ধু নাই, যদি আল্লাহ দোস্ত বন্ধু থাকে, আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালা এরাই হলো আল্লাহর দোস্ত বন্ধু। যে কালিমা জিকির কোন নবী কোন রাসূল আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালা, আপনি আলেম না কিন্তু আল্লাহ ওয়ালা, অর্থাৎ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে সে আল্লাহ ওয়ালা, যাকে দেখলে দুনিয়ার কথা মনে পড়বে কি করে বলেন। আপনি নামাজ কালাম দোয়া ইবাদত করেন, আচ্ছা ভাই দেখবেন আমার মন্দির করে বাবাজির আজান হয়ে গেছে, আর জামাটা নিয়ে গামছাটা নিয়ে মাথায় টুপি দিয়ে দূরে নামাজ পড়তে যায়। আর এই মুখটা ধরেন করে কতগুলো বাচ্চা ছেলে সব ছোট ছোট আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, বাবা তাহলে গুলো বানিয়ে খেলাধুলা করছে। তখন আপনাকে দেখি বলছে এই আল্লাহ 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 এরকম বলে না, তার মানে কি আল্লাহ বলতে মানে আল্লাহ করতে যে সেটা বলতে পারে, সেটা আল্লাহ তার মানে আল্লাহ করতে, এই জন্য সেটা বলে দিচ্ছে যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়বে সেটা আল্লাহ, আর যাদের দেখলে দুনিয়ার কথা মনে পড়বে সেটা দুনিয়া। কত সম্ভব আল্লাহ যেন আমাদের আল্লাহ ওয়ালা করেন। বুঝলেন বাবা, দুনিয়ায় চলতে গেলে কাদামাটি লাগবেই বাবা, আপনি যতই বাঁচতে চান। আপনি দেখছেন কাদা আছে, কাপড় গামছে জড়িয়ে পাটা খেলে ফেলেছেন, একবারে পিছন দিয়ে কাদা ঠিক করে বলেন বাবু। তা আমরা তো দুনিয়া মানি তো কাদামাটির জায়গা, একটু লাগবে। তাই আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর কাউকে জানতে থাকে ওই লোক তার চোখ দিয়ে পানি বের হয়। তুমি বাবারা ওই চোখের পানি চাপ মাটির মাথার চোখ যদি ক্ষুদ্র ছোট হয়, আল্লাহ দয়াময় দয়া করে ওই একটা চোখের পানি বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দান করবেন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে কাঁদতে থাকে ওই লোকটা চোখ দিয়ে পানি বেরিয়ে মুখ দিয়ে গড়িয়ে চলে যায়। এই বলে বাবারা ওই লোকটার আল্লাহ জাহান্নামে দেওয়া যাবে না। কেমন যাবে না? যেমন নাকি আবার স্থান থেকে দূর টেনে বার করে দিলে ওই লোকটা পুনরায় স্থানে প্রবেশ করানো যায় না। ওই লোকটা আল্লাহর জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ।
তেসরা হাদিস আলোচনা বলেন, গুনাহ করে করে অন্যায় অত্যাচার জুলুম করে মেরে নিয়ে কেড়ে নিয়ে জুলুম করে বাবা, দিল যদি তোমাদের শক্ত হয়ে যায়, দিল যদি পাষাণ হয়ে যায়, তোমাদের চোখ দিয়ে যদি পানি না আসে বাবা, দুটো হাত ধরে আল্লাহর দরবারে কান্নার মতন মুখের ভাব, কান্নার মতন মুখের আকৃতি করো। আল্লাহ দয়া করে আমার হৃদয়কে ওই কান্না তুমি শামিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া করেন বাবা। চোখে পানি না এলে কাঁদার মতন ভাব। আমি তো বাস করছি, কি বলি তো বলা যায় না বাবা। এখন বর্তমানে এত বাজারে নকল বেরিয়ে পড়েছে, আসল ঢাকা দিয়েছে, আসল ঢাকা দিয়ে দিয়েছে বাবা, নকল এত রকমের নকল বেরিয়েছে। এই বাচ্চা নদী বলতেন, যারা বয়স্ক মানুষগুলো মহাপেলে বসেছেন, শুনেছেন হয়তো, তিনি বলছেন, এমন মজা মজুরি তুই, এমন মজা মজুরি, দেখে সোনা ভুলে গেলি, এমন মজা মজুরি তুই, এমন মজা মজুরি, চটক দেখে সোনা ভুলে গেলি। আমি পাগল হলে রোল গিলতে মানে রোল গোল্ড, এই রোল গোল্ড দেখে সোনা ভুলে গেলে। বাবু যারা সব কলকাতায় যাতায়াত করে সোনার মতো যেখানে মাথা যেমন সেই সোনার দোকান চাইছে সব ঠিক করা কত রকম, এই রোল গোল্ড কিন্তু কিছু ওরকম করে, হ্যাঁ সে ডাক্তার বলছেন বাবা এই গিলতি মানে রোল গোল্ড দেখে সোনা ভুলে গেলে। আমাদের দরকার তাই হয়ে গেছে বাবা, এখন রোল গোল্ড দেখে মানুষ সোনা ভুলে গেছে। কি বলি বলুন, মানুষ যখন আমল করে আল্লাহ তার অনেক কিছু নিয়ামত তাদের দান করে। এটা হচ্ছে আল্লাহর কুদরত। ওহী আর আসবে না, ওহী নবীর উপরে এসেছে, নবী দুনিয়া থেকে চলে গেছেন, ওহী বন্ধ, কিন্তু ইলহাম ফয়াজ ইজমা এটা আল্লাহ জানিয়ে দিতেছে। কথা বলছেন বাবা, মনের ভিতরে একটা কথা উদয় হয়ে গেল, আল্লাহ করবে তো বুঝতেছেন। এই আমি আসছি, দরজা করছি, আমি আমার মনে মনে হচ্ছে এইসব মল্লিক পড়া সব পর্দাসীরা, যেমন এই মায়েরা সব পর্দা করে ভিতরে বসে আছেন, এরাও সব যে বোঝেন হয় শুনতেছে। কত বলছেন এগুলো বলি বাবা, কে শুনবে? আর এই কথা বলাটাও ঠিক, বিশ্বাস যদি না করে কিভাবে ঠিক করে বলা। আল্লাহ হাজার নহজুর কেবলা আপনার বিরক্ত হচ্ছে না কেন? আল্লাহ হাজার নহজুর আব্বাসের কেবলা যেন হজে প্রথম ইংরেজি 74 সাল 2 বছর মিলিয়ে হয়। যাওয়ার পরে যাওয়ার সময় তো খুব অসুস্থ শরীর, বড় ভাই আমাকে বাইরে বললেন, শোনো আব্বার কাছে যাবে, তুমি যেন কেঁদে ফেলে নিয়ে যান। আমি একটা যেন ভাব ভঙ্গি মাছের একটা হাঁটির ভাব তৈরি করে বাবাজির কাছে গেলাম, খাবার করে বলে চা যান, দোয়া করেন, তখন তো অত বুদ্ধি হয় না ভাই, সবে সব পড়াশোনা করে বেরিয়েছি, এখন আমি এই যে শুনলাম ট্রেনে উঠলাম, আল্লাহ জান্নাত বাসী করেন, আপনাদের এখানে এসেছেন মৌলানা আহমদ, কি সোনার মানুষ ছিলেন বাবা। আবার বলেন না গো, যারা মুরিদরা দেখছেন বলেন দেখি, কি সোনার মানুষ ছিল, বলার মতন না। তো যাই হোক, উনি আমাকে উঠাতে এসেছেন, আরো সব ভাই সাহেবরা গেছেন, সব ট্রেনে উঠে পড়লাম, উনি দোয়া করলেন, সব ভাইরা বললেন যে ভাইজি আপনি দোয়া করেন, ভাইজি বলেন, তখন বহুনাইতে ভাইজি বলেন, ভাইজিও বলি, দুলা ভাইও বলি, বহুনাইও বলি। আমি রওনা হয়ে গেলাম, রাত্রে ট্রেন ছেড়ে দিল, তখন আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখছি যে
একটা অথচ যেমন নামাজ পড়ে, মুরগির আন্ডা অথচ হাজি হজ রাজহাঁসের করেছে, আন্ডা দেখেছেন কিন্তু বাবু? সুদের কারবার। আমরা যে আটে নেওয়া হয় তা দেখবেন একটু বড় সাইজের মিথ্যা বলছি না, এতটুকু মিথ্যা ওরকম বলিনি। দুটো আন্ডা পাশাপাশি রাখা সরাসরি গ্রামের নাম বলে একটা অনেক দূরে কি বলে হুগলি জেলা না, এটা হাওড়া জেলার কথা। সেখান থেকে দেখছি একটা কাবা শরীফের নকশা যেমন আমরা ফুটে এই দেখি, মুসলমানের আর উপরে একটা গজব আসবে না, মক্কা এই শরীফের মুসলমান নকশা, একটা মদিনার নকশা দেখছি। সেখান থেকে সরু মতন একটা এখন ভালো আমাদের পরিবর্তন হতে হবে। মুখে ধাক্কা দিতেই আমি ফারিস্তানি আমাদের সাহায্য করবে, চলে যাওয়ার পরে কিন্তু আমি আল্লাহ আমার হতে হবে। বসে চিন্তা করলাম যে আল্লাহ পাক আমাকে দেখালে তোরা দূরে সরে যা, নবীর দরবার, আল্লাহ জালেম দরবার সরকার দেখালে তোদের উপর চাপিয়ে দেবে। এটা রাসূলুল্লাহর দেখি হাদিস। তখন থেকে ভাই আমার আর কোনো খেয়াল নেই। যে মা কোথা বিবি, খাচ্ছে কোথা খাবো ছেলে, নিজেদের কোথা দোষে, মা, কোথা বাপ, এখনো কোথা পরিবর্তন হবার সময় আছে, এখনো কোনো অনেক খেয়াল সুযোগ আছে, আমাদেরকে একটু চিন্তা ভাবনা আমি করে হজ করে চলে এলাম। হজ হয়ে যখন মদিনা শরীফ থেকে যখন জেদ্দায় আসলাম তখনই আমার ঘোর আবার ফেল হয়ে গেল। এলাকায় কম থাকতে পারে। বুঝেছেন বাবু? কি গো, মা আমি মনে হচ্ছে কখন বেড়েছে না যাবো মুসলমান কখন যাবো ঘরে? এরকম হচ্ছে, গরু ফেলে এসছে। বেড়েছে না কমেছে? তবে মক্কা শরীফে গিয়ে দেখলাম তাহলে নবদূত কেবলা দেখা হয়ে গেল, কমেনি। বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, দক্ষিণ আব্বা চব্বিশ হুজুর পরগনার কেবলা, সংগ্রামপুর বাবু হুজুরের সাথে দেখা হচ্ছে। এরকম দেখা হচ্ছে, এরকম দেখা হচ্ছে। গত কয়েক বছর আগে আপনারা জানেন আমি সব বিষ করছি মদ দেখছি পান আমার করে আগে আনিয়ে দিচ্ছে, আগে হয়ে যাচ্ছে। কম বেশি 200 চেষ্টা জন করছি মারা। সাইড দিয়ে ধরুন বলে ধরতে পারছি, এই 200 জনের ছাপা ভিতরে বড় ছাই করছি সেখানে দেখছি। 180 থেকে তো 85 জন সর্বপ্রথম মুসলমান। নবদূতকে দেখলাম। আমাদের সঙ্গে একজন পেপার পত্রিকার খবর বলতে ইন্তেকাল হয়ে গেলেন, কি বলেছে? তার দাফন করার জন্য খবর গেলাম, বলছে। জমার দিনে এলাকার মারা ছেলেরা গেছে। হুজুর, তা দিয়ে তা সে 200 আমার জনের ভিতরে সঙ্গে 180 ছিলেন, থেকে দেখে আসলেন 85 জন মাত্রায় মুসলমান। বাড়ি, তা লেখা তো সব কারবার বিরাট ধনী লোক বেচারা ছিল ছিল আমার সঙ্গে। তো সেই প্রথম দেখে বলছে যে লোকটা মদের কারবার করে সে এবার মুসলমান। বলুন সুবহানাল্লাহ। কি বলে সুবহানাল্লাহ? এটা জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমরা যত যেছি অত আগিয়ে যাচ্ছি, যত দিতে হবে। এবারে সেই পাহাড়ের কি দিকে অবস্থা? অনেকটা হেঁটে দেখছি। এবারে আমি এইবার এই হলো মুসলমানদের অবস্থা। পাহাড়ের উপরে উঠেছি। এই এলাকায় অ্যাক্সিডেন্ট জলসা করে। আবার সাই করছি করছি সামনে সামনে সংগ্রামপুর, এইভাবে সব কিছু দেখা হলো। ছাব্বেরি, আমি এসে খালি নবদূতকে বলে ফেলেছি যে বাবজান খাপুর, দেখা দিলেন, কথা বললেন, অ্যাক্সিডেন্ট মাদা জলসা। কি হয়েছে বাবা? ছেলেরা বললো যে 180 থেকে সব লোকাল ছেলে। কাউকে বলো না 180 থেকে 85 বাবা, কি বিশ্বাস করবে না করবে বলো না। 200 এর ভিতরে জোনা ওদের বললো মুখ বন্ধ করে দিলেন, আমি বন্ধ হয়ে গেল। আদার্স আলাদা। ওদের ইন্তেকালের পরে ওদের সব বিষয়ে যত যেগুলো হয়েছিল ভাই অথচ সব আল্লাহ জায়গায় নবী সোনার নবী জানিয়ে দিলেন, কত লা তাশরি বিল খামরা ফা এই যে ইন্নাহা বলার কিছু নেই। কুল্লি শাররিন। এই দিনওয়ালা নবদূত ছেলে ইন্তেকালের পরে খবরদার তার পশ্চিম হলো সে কবরে না শারাব হলো তা সমস্ত আব্বা বললেন পাপের চাবিকাঠি। আর আমার লা তাশরি বিল খামরা বড় ফা জামাই ইন্নাহা তিনি নামতো মিফতাহু কুল্লি আর শাররিন। সারের জন্য যে বড় ছেলেটা না শারাব তিনজন পান করবে ওই তার ছেলেটা নবদূত করলে উঠছে জঘন্য কাজ করে জানাজার ফেলবে, করে অথচ তার হুঁশ থাকবে না। যে আল্লাহ উলিদের ব্যাপার তো বিকালটা ভাই যদি বেশি হয়ে যায়, কিছু বলা যায় না। ওই তখন স্ত্রীকে সবাই মা বললে বলে তাই ডাকে। কে নামবে কে নামবে, আমার তো নেবে। তাই তো দেখি। আলহামদুলিল্লাহ আমার কপাল ছিল, মনে মনে ছিল যদি আমি ব্রেনটা নামতাম হ্যাং হয়ে যায়। একটা বড় নেকির কাজ। স্ত্রীকে নিয়ে মা পড়লাম। বলে আর হুঁশ থাকে না। তার পায়ের দিকে তাই আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিলেন, ইন্নামাল মাথার দিকে খামরু ওয়াল হাতে মাইসিরু ওয়াল আনসারু ওয়াল এখন আজলামু কবর থেকে রিজসুম মিন কবরে আমালি শুয়ে দিয়ে শাইতান। এই দিন এবার একটা থেকে উঠে পড়তে হবে। তবে আল্লাহর মসজিদ শরীয়ত এটা ওয়ালা ছেলে, নজরুল্লাহ তুমি মিথ্যা দিনের বলে ঘরে, আমার দিন জবান বন্ধ তোমার করে ঘরে, দিতে শরীয়ত এভাবে তোমার উঠে ঘরে, তুমি শরীয়তের ঘরে, কিন্তু সেই যে কোরআন জিনিসটা তোমার করতে ঘরে, হবে তুমি কোরআনের ঘরে। কিন্তু এই রাতে মদ হলো, যেরকম শারাব যাচ্ছে হলো রিজসুম বুকে মিন পায়ে আমালি মাথায় শাইতান। এটা আসলে হাকিকত এখন ওইটা হলো আমার শয়তানি খেতে কাজ। গেলে এই উঠে পড়লে তো রিজসুম খুলবে মিন না। আমালি আমি শাইতান। আস্তে আস্তে এটা করে হলো মাথায় দিয়ে শয়তানি খুললাম, কাজ। বুকে এখান থেকে খুললাম, ফিরে পায়ে আসতে হবে। খুললাম। তা আপনাকে বলবো কি আল্লাহ দেখে এরকম মালিক তিনি মাহফিলে একটা বসে, জেদ্দা মানুষকে ওয়াজের যেমন মাহফিলে কোরআনে বসে, কাপড় দিয়ে যে ওলামায়ে অবস্থা হাকের হয় মাহফিলে ঠিক বসে, আল্লাহ সেইভাবেই পাকের আমি দরবারে বলি। অন্তর থেকে তওবা করে, আল্লাহ তওবাকে কবুল করে, সমস্ত পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এদিন মাহফিলের ওসিলা করে আল্লাহ পাকের দরবারে তওবা করে ফিরে আসেন। যত নাজায়েজ
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। प्यारे हाज़रीन, तो আপনাকে বলবো কি ভাই, সেসব কথার বলার কিছু নেই। কথার মাঝখানে চলে আসলো বলে কথাটা বেরিয়ে পড়লো, আমি তো বলি না, এসব কথার বলা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তো আল্লাহর এমনই রহমত, আল্লাহর রহমতের কোন কিরানা নেই বাবা। আজকে আমরা বুঝতে পারছি না, আজকে যে জলসাটায় বসে আছেন, এই যে কিসের জলসা, কি জলসা, এইটা যদি আমরা বুঝতাম বা, তাহলে একটা লোক কেউ কোথায় যেত না। কথা বুঝতেছেন বাবু? এখন মানুষ আছে ওয়াজ শুনতে, সুর শুনতে, কিরকম গলা, কিরকম শব্দ, কিন্তু আসল জিনিসটা কেউ খেয়াল করে না। তা আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। এই কবরবাসীর উদ্দেশ্যে যে জলসা করেছেন, আল্লাহ তাদের রহমত করুক, আল্লাহ তাদের জান্নাতবাসী করেন। বাবা, সবই তো হারিয়ে ফেলেছি। বড় আব্বাজান চলে গেলেন, সেজ আব্বাজান আগেই চলে গেছেন, মেজ আব্বাজান অনেকেই আল্লাহ দেখিয়েছেন বাবা, আল্লাহর খাস রহমত। ছেলেরা বড় বাপ, হুজুর কেবলাকে দেখেছেন, ওই রকম মানুষ আর একটা বার করে দেন, বার করতে পারবেন না। আমার হুজুর কেবলা যখন তমিজুদ্দিন চৌধুরী সাহেব আছেন, আরো সব বাবাজিরা সবাই ছিলেন, আমাদের মাস্টার সাহেব ছিলেন, আব্দুল মান্নান বাবু ছিলেন, বাবুলের মাস্টার ছিলেন, আমার সেই জামসুরির বাবাজিরা সব ছিলেন, আব্দুল গফুর সাহেব মুখ্য সাহেব ছিলেন, মরহুম রুস্তম আলী সাহেব ছিলেন। এসব মাশাআল্লাহ গ্রামের গণ্যমান্য মানুষ, আর সবাই তো ছিলেন। সবাই আমাকে বলেন যে মসজিদের আমরা ওই মেহরাবটা ভেঙে সরাবো, তো হুজুর কেবলাকে একবার আনতে হবে। আমি বললাম, বাবজান আপনি তো যান না, আমি তো যাই, তো ছেলেরা একবার আপনাকে দেখবে, আপনাকে আবার যেতে হবে, সব বললাম। হুজুর খুশি হয়ে বলে, যাও বাবা। তো হুজুর আসলেন, এসে দোয়া খায়ের শেষ, সেই দোয়াই খাতে চলে গেছেন। তো আপনাকে বলবো কি, যে আল্লাহর ওলি আউলিয়া যেসব জায়গায় যায়, তাদের একটা রুহানি নজর থাকে। যেমন একটা মিসাল বলি, আমি তো হয়তো গুনাহগার ভাই, আপনাদের ছেলে কলকাতায় পড়াশোনা করে থাকে, কেউ দিল্লিতে চাকরি করে, কেউ বীরভূমে চাকরি করে, কেউ বর্ধমানে করে, কাছাকাছি বলছি, আমেরিকা রাশিয়ায় করে। হ্যাঁ ভাই, আচ্ছা ছেলেটা চলে গেছে বিদেশে, আপনি খাবার সময় একবার মনে পড়ছে, আজকে জলসা হচ্ছে, জগবগ করে মনে পড়ছে, ছেলেটা গত বছরে ছিল গো, কি করবে, চাকরির ব্যাপার চলে গেল, সবাই মনে হয় না? একটা মন তাহলে ছেলের কাছে থাকে তো ভাই, বলেন। আমি তো গুনাহগার খাকসার, আমি যখন আপনাদের গ্রামে এসে পৌঁছেছি, তাহলে আমাদের মুরব্বী যারা, আল্লাহর ওলিরা তো মরে মরদা নয়, মরে জেন্দা, এটা আমাদের একটি বিশ্বাস। এবারে আল্লাহ কবরে কাকে কিভাবে রাখবেন তার মর্জির উপরে, তার মর্জির। আমি বেশি দূর নয়, আপনাদের গ্রামের কথা বলি, বেশি দূর না, এখান থেকে শালতোড়া বলে জায়গাটা আছে না, সেখানকার লোক যদি থাকে জিজ্ঞেস করবেন, বইতলের লোক আছে অনেক, হয়তো বলতে পারে। ওখানে আমি জেকেরে মহিষে আসতাম, সেবার এসেছি আসরের সময়, এসে আসরের নামাজটা পড়ে মসজিদে বসে আছি, দুটি ছেলে এসে আমার কাছে বসলো, বসে একটু চোখ ভরা পানি। কি বাবা? বলে হুজুর আমার মা ইন্তেকাল হয়ে গেছেন, বেশ কয়েক মাসের কথা, অনেক দিনের কথা তো ভাই, কয়েক মাসের কথা বলি না। তো হুজুর ওই কবরটা ধসে গেছে, আমরা ধসে যাওয়া বলি, আপনারা কি বলেন? ধসে বলেন? ঠিক এইভাবে যে দেখলাম এরকম হয়ে গেছে, পায়ের দিকটা দেখা যাচ্ছে, মানে কোমর থেকে পায়ের দিকে দেখা যাচ্ছে। তো হুজুর আমরা কি করবো, আপনি আসছেন জেনে রেখে দিয়েছি আমার জন্য। কবর কোথা আছে? বলে আল্লাহ খানের পাশে। তখন আমি জানতাম না যে আল্লাহ খান ঈদগাহকে আল্লাহ খান বলে আমি জানতাম, তখনই শিখা হবে।
এদেশের লোক ঈদগাহকে আল্লাহ খান বলে, অসুবিধে নয়। কত খান টান বলছে আমাদের আল্লাহ খান বলতে কি হয়েছে, কি ভাই ঠিক কথা বলেন। তারপরে আমার তো দেখা আইনা লিপির, আইনুর মানে চোখ, আরবি মানে চোখের বিশ্বাস, এটা সাংঘাতিক। আল্লাহ কোরআন কি বলেছেন, আমান্য সাদ্দাকনা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় নিয়ে জানমাল কুরবান করেছেন, শহীদ হয়ে গেছেন, তাদের তোমরা মরা মনে করো না, তারা হলো জিন্দা। সে কেমন তোমার আমার জ্ঞানের বাইরে, আকলের বাইরে। আল্লাহ বলছেন আকল জ্ঞানের বাইরে তোমাদের। হ্যাঁ তো ভাই জান, আমি ছুটলাম, দেখতে হবে। তখন বয়স কম, ছুটি দেখে দিয়েছে, কত দৌড়দৌড়ি করেছে ভাই। এখান থেকে জিয়ারত করতে যাবে কবরস্থানে, ওখান থেকে বলেছে আবার এক ওই নিচে কবরস্থান, এসব জিয়ারত করতে হেঁটে। হ্যাঁ এখন বাবু এইটুকু যাবো, হাঁপাচ্ছে আমি, বলতে এখান থেকে মরি যাবো কি করে। নানা রকম ব্যাধি এসে গেছে, আল্লাহ রহমত, আল্লাহর দয়া তিনি দিয়েছেন, খুশি। তিনি যেভাবে রাখেন খুশি, কি ভাই ঠিক করে বলেন। যাই হোক, যে সেই আপনারা বুঝতে পারবেন লোকটা মুখে মারা গেছে বাবু, সে লোকটা না আব্দুল লতিফ না কি নাম ছিল, ও সেকেন্ডার আমি না, এই তো বাবু আদিজ সেকেন্ডার বাবু, লম্বা মানুষ ছিলেন। তো উনি ওনার পাড়া ওইটা, ওই পাড়া, ও পাড়া করে জবটা গেছিলাম, দিয়েছিলেন। সব গেলাম, গিয়ে দেখছি আমি আয়নার একটু ভালো করে দেখছি যে কবরের দিক থেকে দিকটা দেখা যাচ্ছে, সাদা কাফন দেখা যাচ্ছে, সাদা কাফন পরিষ্কার দেখা যাচ্ছে। তো একটুখানি পানি গোলা লাগলে একটু মেটে রং হয় সেরকম। বাবা তোমরা বলছে একটু মেটে রং করে হয়ে গেছে না, না হইল, পুরো সাদা ছিল, চকচকে সাদা ছিল। একটু বৃষ্টি হয়ে গেল, বর্ষার সময় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে একটা ছোপ লাগা মতন হয়েছে। আমি বললাম বাবা বাঁশ পাতা নিয়ে এসে আবার বন্ধ করে দাও। তো ভাই জিজ্ঞেস করলাম, ভাই মেয়েটা কি খুব আমলদার লোক ছিল, হুজুর নামাজ কালাম করতেন আর হুজুর তো সব, মানে সবই তো হুজুর চলে বলি, মেয়ে ছেলে বেটা ছিল সব তো হুজুরের মুড়ি। কি ভাই ঠিক করে বলেন, মুড়িটা আবার দুটো ভাগ, একটা মুড়ি একটা বাড়ির, বাড়ির জন্য বেড়ানো, কত বলছেন সবচেয়ে হয়। আচ্ছা একটা মুরগি আন্ডা কটা আন্ডা নিয়ে বসে গেলেন, মেয়েরা সব আন্ডা বাচ্চা তুলে বসাইতো, 10টা 12টা করে বসাইতো। হ্যাঁ আচ্ছা সব আন্ডা কি বাচ্চা হয় বাবু? আর যদি তাই হলেও দুটো চিড়ে দিয়ে চলে যায় না, আবার দুটো ঠিক থাকে। আমাদের মধ্যে সবাই হুজুর হুজুর করবে, দুটো বাবা আন্ডা হয়ে যায়, গোলা বাচ্চা হলো নেই, আবার যদি হলো চিড়ে দিয়ে চলে গেল। কি ঠিক করে বলেন, সে যা আমাদের দরকার নেই। তা আল্লাহ গোনা মাফ করে দেন। আপনাকে বলবো কি যে আল্লাহর একটা রহমত আছে, মানে আমি কি বলবো আমি আপনাদের বলতে পারছি না। আর এই যে জলসা, আমি কত আগ্রহ করে এসছি, আমি আজকে না এসে, আমি ছেলেরা আল্লাহ করে দুজনেই উপযুক্ত। আজকে দুই ছেলে মালদায় চলে গেল, আর ছোট ছেলে বোধহয় বাড়ি আছে মনে হয়, দেখলাম সকালবেলা। কে কোথায় যাচ্ছে এটা তার খবর নেই, হাজারের ময়দান এমন অবস্থা। তো বলতে চলে আসতে পারছি, কিন্তু আমি না, আমি কত দূর থেকে আসছে বাবা, বাড়ি থেকে 4:30টার সময় বেরিয়ে গেছি এই হাওড়া জেলা কুঠোডাঙ্গা বলে জায়গা, ধুলোগড় নাম শুনেছেন? ধুলোগড় আপনার বাচ্চা করে ধুলোগড়, সেখানে কুঠোডাঙ্গা হাজি সাহেব বাড়ি করেছে। তার মাশাআল্লাহ 7 ছেলে, 7 ছেলে, 2 ছেলে নতুন বাড়ি থাকবে আর 5 ছেলের বাড়ি আলাদা করেছেন। এই গত 2 দিন আগে সব তদবির তাদের সমস্ত করে দিয়েছিলাম, আর বললেন হুজুর দিনের বেলা, সোমবার দিন দিনের বেলা একটু দোয়া করে দিয়ে যাবেন। আমি দিনের বেলা করে কোনো অসুবিধা নেই। তারপরে হঠাৎ করে ফোন করে বলছেন হুজুর বিয়াদি হয়ে যাচ্ছে, ছেলেরা সব বলছে দিনের বেলা অতিরিক্ত গরম, তো হুজুর যদি মাগরিব বাদ 1 ঘন্টা থাকলেই হবে। বলতে হয় ওরকম, সময় তো তা হয় না। আমি মাগরিবের আগে পৌঁছে গেছি, 1/2 ঘন্টা আগে পৌঁছেছি। পৌঁছে সেখানে নামাজ এখানে পড়লাম, পড়ার পরে তারপর একটু নাস্তা দিল, জবটায় উঠলাম, উঠে আমার দেখো আজান হলে তখন সলিউশন করে উল্টে হয়ে যায়। তা মাশাআল্লাহ বেশ কিছু লোক জড়ো হয়ে গেল। তবে তো মানে ঘর উদ্বোধনের জলসা, খাওয়ার ব্যাপার একটু আছে, চুপ করো।
তা আল্লাহর মেহেরবানি যে দোয়া খেয়াল করে সেখান থেকে বেরিয়ে চলে আসতে আসতে গেলে আমার বাড়ি হয়ে আসে ভালো দেখলাম, এদিকে রাস্তাঘাট খারাপ, বাড়ি চলে গেল। বাড়ি যে দেখি 9টা বেজেছে, 9টা কমিট হয়েছে, 9:30 বোধ হয় হলো। যে তাড়াতাড়িতে নামাজ কালাম একটু আদায় করে সব একটু খেয়েও নিলাম, যেন অসুবিধা খাওয়া হয়ে যাবো, খেয়ে দিয়ে গাড়িতে উঠেছি 10টা। তা এত জোর গাড়ি ড্রাইভার নিয়ে এসছে, 1 ঘন্টা চলে এসছে আরামবাগ। তা আরামবাগ থেকে এদিকে রাস্তায় প্যাঁচ করে রাস্তায় যাই হোক সময় লাগে।